আজকে জামাই ষষ্ঠী তোমরা সবাই জানো। আর সকাল সকাল আমার ঘরেও শুরু হয়ে গেছে জামাই ষষ্ঠীর উৎসব। সবার আগে আমার ঘরে ষষ্ঠী পুজো করা হয়ে গেছিলো, মা দিদা মিলে করে নিয়েছিল। আর তারপরে আমাকে আর আমার মেয়েকে মা ষষ্ঠী পুজো করলো। আগেই বলে রাখি, আমার হাজব্যান্ড অ্যাবসেন্ট রয়েছে, কারণ ও কাজের সূত্রে বাইরে গেছে, তাই ওরটা পরে হবে। তো আমাকে আর আমার মেয়েকে মা করে নিল আজকের দিনে। আম, লিচু, আঙুর, রসগোল্লা আছে, আমার শানুর জন্য আছে ক্যাডবেরি, আমুল লস্যিও পছন্দ করে খুব, তো ওর জন্য সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে। আমারও আজকে অফিস আছে, ছুটি নেই, তো ওই জন্য বিশাল কিছু মা করে উঠতে পারিনি। তবে অল্পের মধ্যে যত যা করেছে খুব সুন্দর করেছে, আমার খুব ভালো লেগেছে। তো এই যে চলে এসছে আমার ফেভারিট ডিশেস, পোলাও করেছে, তারপরে করেছে পনির পোস্ত, আর তারপরে আমার জন্য করা হয়েছে চিকেন, আর তারপরে চলে এসছে মিষ্টি দই। তো এইটুকু আইটেম করা হয়েছিল। আগেই বলে রেখেছি যে সময় হয়নি অত কিছু অ্যারেঞ্জ করার, তো যাই হোক। আর তারপরে আমারও মনে হলো যে আমারও মা দিদাকে কিছু গিফট করা উচিত আজকের দিনে। তো আমি মায়ের জন্য আর দিদার জন্য শাড়ি এনেছিলাম, তো তাই ওদের দুজনকে দিলাম, দেখতেই পাচ্ছ। তো মায়ের আর দিদার দুজনেরই শাড়িটা খুব ভালো লেগেছে। যদিও মায়ের অফিস থাকে, তো শাড়ি পরার বিশেষ সুযোগ হয় না মায়ের, তবু শাড়িটা মা বলেছে টাইম করে পরবে। অ্যাজ এ মায়ের শাড়িটা খুব পছন্দ হয়েছে, এখন জানি না কবে পরবে। আমাকে তো বলেছে বেশ পছন্দ হয়েছে, বিশাল পরবো। আর দিদাকে কিছু দেওয়া না দেওয়ার সমান, দিদা কিছুতেই পড়বে না। দিদার ধারণা হচ্ছে বয়স হয়ে গেছে মানে ব্যাস, তার আর অন্য কিছু পড়তে নেই। এই যে দেখতে পাচ্ছ এই শাড়িটা পরে রয়েছে, তো দিদা ওই শাড়ি পরেই চালাবে যতদিন পারবে। তো যাই হোক, দিদাকে দিয়েছি এই শাড়িটা, বলেছে বিশাল পছন্দ হয়েছে। আমার নাতনি দিয়েছে বলে কথা, না পছন্দ হয়ে যাবে কোথায় তো জানি না। আমি বলেছি পড়তেই হবে এটা, আমি কোনো কথা শুনতে চাই না। দিদা বলেছে হ্যাঁ পরবো নিশ্চয়ই পরবো। আর তারপরে ফাইনালি লাস্টে চলে এসেছে আমার মায়ের হাতের তৈরি মালাই কুলফি। অনেক দিন ধরেই চেষ্টা চলছিল যে আজ করব কাল করব, কিন্তু করা হয়ে উঠছিল না কাজের চাপে, নানান এটা ওটা ব্যস্ততা চলে আসছিলো। তো আজকে জামাই ষষ্ঠীর বিশেষ দিনে মায়ের মনে হলো না, করে উঠতেই হবে আজকে। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমাদের মালাই কুলফি রেডি।